আপনাদের সকলে আমি আমার প্রণতি জ্ঞাপন করছি। কৃপাপূর্বক আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করুন এবং আমার উপর আপনাদের কৃপাপারি বর্ষণ করুন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় কৃপাদায়িনে গৌর কথা ধামোদয় নগর দামোদরিণে নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমাদের ভগবত ভক্তি যাজনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে জীবন গাথা তার অন্যতম হচ্ছে প্রহ্লাদ মহারাজ। যে প্রহ্লাদ মহারাজের প্রত্যেকটি পদক্ষেপ থেকে, জীবনের প্রতিটি স্তর থেকে, তার প্রতিটি উপদেশ থেকে আমরা আমাদের ভক্তি জীবনকে আমাদের যথার্থ মার্গের দিকে উন্নীত করার প্রয়াস করতে পারি এবং চেষ্টা করে সেখানে উন্নীত হতে পারি। তাই ধ্রুব মহারাজ এবং প্রহ্লাদ মহারাজ এই দুটি চরিত্র এতটাই গুরুত্বপূর্ণ এবং ভক্তি জীবনে তা পরমেশ্বর ভগবান স্বয়ং মহাপ্রভু এই দুইটি চরিত শতবারের অধিক অধ্যয়ন করে আমাদের শিক্ষা প্রদান করেছেন যে গুরুত্বটা কত বেশি। আমরা জানি শ্রীমদ ভাগবতমের সপ্তম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় থেকে প্রায় 7টি অধ্যাতেই এই মহিমাগুলো বর্ণনা করা হয়েছে, যেখানে তার মহিমাকে মহিমান্বিত করেছেন। কারণ পরমেশ্বর ভগবান সদাসর্বদা তার ভক্তের মহিমাকে মহিমান্বিত করার জন্যই তার সমস্ত লীলা সম্পাদন করেন। পরমেশ্বর ভগবান শুধু নয়, পরমেশ্বর ভগবানের ভক্তরা পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করেও আনন্দ লাভ করে এবং সেই ভক্ত সঙ্গ লাভ করে পরমেশ্বর ভগবানও যিনি আনন্দময়, তিনিও যে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন তা আমরা নৃসিংহদেবের আবির্ভাব থেকে এবং প্রহ্লাদ মহারাজের সঙ্গে পরমেশ্বর ভগবানের এই নিবিড় সম্পর্ক থেকে অনুধাবন করতে পারবো। আগামী 11 তারিখ রবিবার নৃসিংহ চতুর্দশী। আমরা তার প্রাককালেই পদ্ম শ্রী নৃসিংহদেবের আবির্ভাব সম্পর্কে কিছু কথা আমাদের মধ্যে আলোচনা করার প্রয়াস করছি, যেন আমাদের ভগবত ভক্তিকে কিছুটা হলেও সাধিত করে নিতে পারি। আমরা জানি পরমেশ্বর ভগবানের আবির্ভাবের কারণ, যেটা পরমেশ্বর ভগবান বলেছেন, যদা যদা হি ধর্ম গ্লানির ভবতি ভারতে অদ্ভুত অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু এই যে কারণ, এই কারণটি শ্রীমদ ভগবত গীতায় পরমেশ্বর ভগবান স্বয়ং বলেছেন। তথাপি গীতার প্রকৃতি আমরা জানি যে সেটা চতুর্বর্গীয় মহাভারতীয় অংশ, যার কারণে তার ভিতর থেকেই পরমেশ্বর ভগবান তার আবির্ভূতের কারণগুলো বর্ণনা করেছেন। আর চতুর্বর্গীয় বিধার ভিত্তিতে যেহেতু এই আবির্ভূত কারণগুলো উল্লেখ আছে,
এগুলো মূলত পরমেশ্বর ভগবানের আবির্ভূত হবার মুখ্যম নয়, গৌণ কারণ। গৌণ কারণ এইগুলো, তার কারণ মুখ্য কারণটি কি? মদ ভক্ত বেনদার্থ পরমী বিবেক। পরমেশ্বর ভগবান বলছেন যে আমি আমার ভক্তের বিনোদনের জন্য, সন্তুষ্টি বিধানের জন্য আমি বিভিন্ন লীলা সম্পাদন করি। অর্থাৎ পরমেশ্বর ভগবানের এই ভূমণ্ডলে আবির্ভূত হবার কারণটি, মুখ্যম কারণটি হচ্ছে তার ভক্তের আনন্দ বিধান করা, তার ভক্তের কে বিনোদন প্রদান করা। আমরা সকলেই বীরবলের এবং আকবরের ঘটনা জানি, যে আকবর যেহেতু মুসলমান, তারা সবিশেষ ভগবানকে বিশ্বাস করে না, তাই সে বিশ্বাস করছিল না যে ভগবান এই ধরাধামে আবির্ভূত হতে পারে। কেননা যিনি ভগবান, তিনি ইচ্ছা করে এই সমস্ত কিছু সম্পাদন করতে পারেন, তার জন্য তার এই ধরাধামে আসতে হয় না। তা বীরবল প্রমাণ করেছিলেন সেই আকবরের ছেলেকে নিয়ে নৌবিহার করার মাধ্যমে। তো সেটা আমরা সকলে ঘটনা জানি, যার কারণে বলছি না। তবে এই যে নৌবিহারের মাধ্যমে প্রুভ করেছিলেন বীরবল যে হ্যাঁ, পরমেশ্বর ভগবান এখানে আবির্ভূত হতে বাধ্য, তখন তিনি বিশ্বাস করেছিলেন হ্যাঁ, পরমেশ্বর ভগবান এই ধরাধামে আসেন বা আবির্ভূত হন। তবে যে জিনিসটি আমাদের বিষয়, আমরা এই নৃসিংহদেবের চতুর্দশী যখনই আসে, তখনই প্রহ্লাদ মহারাজের চরিত্র, ঈশ্বরের আবির্ভাব, তিথি উপলক্ষে বিভিন্ন কাহিনী আমরা শ্রবণ করি, আমাদের ভক্তি জীবনকে ভগবানের সঙ্গে যুক্ত রাখার মানে আপ্রাণ চেষ্টা করি। কিন্তু মূল জিনিসটা আমরা যদি একটু ভাবি যে আসলে কি শুধুমাত্র এই লীলা কাহিনী, না আরো কিছু এখানে রয়েছে। যেমন আমরা যদি দেখি যে সমুদ্রে যে মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনে আমরা ঘটনা সকলেই জানি, কিন্তু সেখানে মূল বিষয়টি কি ছিল বা তার গূঢ় রহস্যটি কি ছিল? গূঢ় রহস্য ছিল অমৃত আস্বাদন করা। কাজেই যে কোনো লীলা যখন আমরা আলোচনা করব, শ্রবণ করবো বা শুনবো, তখন আমাদের মূল লক্ষ্য শুধু সেই লীলা শ্রবণ করাই নয়, মূল বিষয়টা হচ্ছে সেই লীলা থেকে আমি অমৃত কতটুকু আস্বাদন করতে পেরেছি, যা আমার জীবনকে আনন্দময় করে তুলবে। আমরা সকলেই জানি প্রহ্লাদ মহারাজ পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত, যিনি মাতৃগর্ভে থেকেই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছিলেন নারদ মুনির কাছ থেকে। এবং যখন তার পিতৃদেব ধ্যানে ভগবানকে সন্তুষ্ট করে তার প্রাসাদে প্রত্যাবর্তন করেন, তখন তিনি প্রাসাদে আসেন, অর্থাৎ নারদ মুনি তাকে সেই প্রাসাদে রেখে যান। এরপরেই আবির্ভূত হন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ আবির্ভূত হবার পরে তার পরিবেশ, তার জড় ইন্দ্রিয় তর্পণের অবস্থা, বংশ পরিচয়, তার দৈহিক সৌন্দর্য, ওভারঅল আমাদের ভগবত ভক্তির প্রতিকূল যে চারটি বিষয় রয়েছে, সেই চারটি বিষয় পরিপূর্ণভাবে তার আবির্ভূতের হবার পরিস্থিতিতে তার পরিবেশে ছিল। অর্থাৎ তিনি উচ্চ বংশ, ধনাঢ্য পরিবার, উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ এবং দৈহিক সৌন্দর্য। শুধুমাত্র এই চারটি প্রতিবন্ধক ছিল তাই নয়, তার ভগবত ভক্তি যাজন করার ক্ষেত্রে যত বাধা সৃষ্টি করা যায়
প্রত্যেকটি বাধা সৃষ্টি করা হয়েছিল এবং তিনি তা অতিক্রম করেছিলেন। এখান থেকে আমরা যে জিনিসটি অনুধাবন করতে পারি, পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত, যিনি সদা সদাই কেবলমাত্র পরমেশ্বর ভগবানের চিন্তায় মগ্ন। তিনি যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন, যত প্রতিকূল অবস্থাতেই তিনি অবস্থান করুন না কেন, কখনোই তিনি পরমেশ্বর ভগবানকে বিস্মৃত হন না। আমরা যখন ভগবানের সেবার কথা বলি, কোনো ভগবানের যে কোনো কর্ম করার কথা বলি, বিশেষ করে আমাদের সমাজ যে জড় ইন্দ্রিয় তর্পণে রত মানুষগুলো রয়েছে, জড়জাগতিক মানুষগুলো রয়েছে, তাদের যখন বলি যে ভগবানের সেবায় যুক্ত হন, একটু জপ করুন, মন্দিরে আসুন, তখন তারা বলে না, আমাদের কোনো সময় নেই। আমরা গৃহে এতটাই আবদ্ধ, বা গৃহ ধর্মে বা সংসার ধর্মে এতটাই ব্যস্ত যে মন্দিরে যাবার সময় আমাদের নেই। তাছাড়া আপনারা তো মন্দিরে যাচ্ছেন, আপনাদের অভ্যাস হয়ে গেছে, আপনাদের বাধা অতিক্রম করতে পারেন, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব না। এত বেশি বাধা যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। তো সেই অবস্থা থেকে কিভাবে একজন মানুষ ভগবত ভক্তির সাথে যুক্ত থাকতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। কাজেই প্রহ্লাদ মহারাজের জীবনে আমাদের প্রত্যেকটা ভগবত ভক্তের, প্রত্যেকটা মানে কি বলবো, জড় বন্ধনে আবদ্ধ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা যদি কেউ প্রশ্ন করে যে বাড়িটি কার, ভগবানের। ভগবান সন্তানকার, ভগবান দিয়েছে, আমি লালন পালন করছি, অর্থাৎ ভগবানের সন্তান। যা কিছু বলি সবকিছু ভগবানের, কারণ আমরা নিজেদের শুদ্ধ ভক্ত মনে করি। ভগবান আমাকে এখানে তার প্রহরী হিসেবে রেখেছেন, এবং আমরা জানি না কে আছি যে বিশ্বাস করি না যে ভগবান রক্ষা করবেন। আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস বলে, যা করেন ভগবান করবেন। কিন্তু আসলে কি আমরা সত্যি এটা বিশ্বাস করি যে ভগবান অবশ্যই রক্ষা করবেন? যদি আমরা বিশ্বাস করতাম, তাহলে আমি মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করছি, কিংবা আমার বাসাতে যখন ভগবানকে প্রণাম করছি, তখন ভগবানের কাছে সুরক্ষার জন্য আমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন কিংবা নিজের সুরক্ষার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতাম। আমরা যে কোনো বিপদে পড়ি, যে কোনো অসুস্থ বোধ করি, কিংবা যে কোনো ধরনের আমার পারিপার্শ্বিক কিংবা প্রাতিষ্ঠানিক কিংবা আমাদের যে কর্মক্ষেত্রে, সেখানে যখনই সমস্যা পড়ি, তখন ভগবানকে স্মরণ করি যে ভগবান আমাকে রক্ষা করে। তার মানে এই যে প্রত্যেকটা মুহূর্তে ভগবানের কাছে রক্ষা কবচ প্রার্থনা করা, সেটা প্রমাণ করে যে আমি বিশ্বাস করি না যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ। কৃষ্ণ যদি রক্ষা করেন, তাহলে তার কাছে প্রার্থনা করতে হবে কেন? যেটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ কিন্তু ভগবানের কাছে একবার প্রার্থনা করেননি যে পরমেশ্বর ভগবান আমাকে সুরক্ষা প্রদান করে, আমার বিপদ থেকে রক্ষা করো। তাই আমাদের প্রহ্লাদ মহারাজের জীবন থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হ্যাঁ, পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করা যাবে না, শুধুমাত্র প্রার্থনা এটাই যে পরমেশ্বর ভগবান আমার জন্য আপনার প্রতি অধিক ভক্তি থাকে।
এই প্রার্থনাটা প্রহ্লাদ মহারাজের কাছে পাচ্ছি। আর মাতৃগর্ভে থেকেই কিন্তু প্রহ্লাদ মহারাজ ভগবত ভক্তি যাজন করছেন, মাতৃগর্ভে থেকে ভগবত প্রেম প্রাপ্ত হয়েছেন। প্রহ্লাদ মহারাজ বলছেন, যখন তার সহপাঠীরা প্রশ্ন করেছিল যে তুমি এ কথাগুলো কোথায় পেয়েছো, তখন তিনি বলেছিলেন, তার মাকে অপহরণ করতে শুরু করে সমস্ত ঘটনা বলার পরে বলেছেন যে আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন নারদ মুনি কৃপা বশত আমাকে এই অপ্রাকৃত কথা অমৃত পরিবেশন করেছে, যা আমি এবং আমার মাতৃদেবী শ্রবণ করেছিলাম। মাতৃদেবী তা স্মরণ করতে পারেনি, কিন্তু আমার সম্পূর্ণভাবে স্মৃতিতে বর্তমান। এখান থেকে আমাদের যে বিষয়টি শিক্ষণীয় সেটি হচ্ছে যে আমরা মা বাবা যারা রয়েছি তাদের চিন্তা করতে হবে যে আমাদের যে ভবিষ্যৎ আগন্তুক, যারা পরবর্তীতে আমাদের সমাজকে পথ প্রদর্শন করাবে, যারা পরবর্তীতে আমাদের লালন পালনের দায়ভার গ্রহণ করবে, যদিও এই প্রত্যাশা করা উচিত না, তবুও যেহেতু আমাদের প্রত্যাশা রয়েছে, তাই সে যেন সঠিকভাবে পরশে ভগবানের সেবায় যুক্ত থেকে একজন আদর্শ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। প্রত্যেকটি মানুষ যেন তাকে আদর্শবান বলে মনে করে, এটা আমরা প্রত্যেকেই চাই। এবং সেটা প্রাপ্তি ঘটাতে হলেও, অর্থাৎ সেটা যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা চাই, তাহলেও অবশ্যই এই প্রহ্লাদ মহারাজের মাতৃদেবী হতো। যখন আগন্তুক আমাদের উদূর থাকবে, তখন ভগবত কথা শ্রবণ করতে হবে, ভগবানের মহিমা কীর্তন করতে হবে, ভগবানের দিব্য সেবায় যুক্ত থাকতে হবে, ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। কারণ আমরা জানি মাতৃগর্ভে যখন একটা শিশু থাকে তখন আহার পরিপূর্ণভাবে তার মাতৃ উদর থেকে সে গ্রহণ করে নারের মাধ্যমে। মাতৃদেবী যা শ্রবণ করেন তাই তিনি শ্রবণ করেন। মাতৃদেবী যে কথা অমৃত আলোচনা করেন, সেটা যদি গ্রাম্য হোক অথবা ভগবত সেবামূলক হোক, যা কিছু আলোচনা করবেন তাই গর্ভস্থ শিশু গ্রহণ করে। অতএব আমরা একটা শিশুকে আদর্শ হিসাবে পেতে হলে ভগবত ভক্তি সম্বন্ধীয় আচরণ করতে হবে, ভগবত কথামৃত শ্রবণ করতে হবে এবং সদা সদাই ভগবানের দিব্য নাম মহিমা শ্রবণ ও কীর্তন করতে হবে। তাহলেই প্রহ্লাদ মহারাজের মতো একজন শুদ্ধ ভক্ত আসতে পারে। যা বলছিলাম যে প্রহ্লাদ মহারাজ প্রতিকূল পরিবেশে, যেখানে কেবলমাত্র তা বাধা সৃষ্টি করাই নয়, সে যা ভগবত ভক্তি লাভ করেছিল তা কিভাবে পরিপূর্ণভাবে মুছে দেওয়া যায়, ভুলিয়ে দেওয়া যায়, সে প্রয়াস করা হয়েছে। তার শিক্ষক দুজন ছিলেন এবং তারা দুজনেই কিন্তু তার বাবা হিরণ্যকশিপু কর্তৃক আদিষ্ট হয়েছিলেন। স্বাভাবিক অর্থেই অসুরদের প্রত্যাশা থাকে জড় জগৎ ভোগ করা, ইন্দ্রিয় তর্পণ করা, ত্রিভুবনের ঈশ্বর। কাজেই তার ছেলে ত্রিভুবনের ঈশ্বর হবেন। তাই তার কথা, ত্রিভুবন মানে হচ্ছে কি স্বর্গ মর্ত পাতাল, মানে দেবতারাও তার কথা অনুযায়ী চলবে, দেবতাদেরও সে নিয়ন্ত্রণ করবে। অতএব সে ভগবান। অতএব তাকে সেই নিজেকে ভগবান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত শিক্ষা দিয়েছে শুক্রাচার্যের দুটি ছেলে। একদিন তার পিতা তাকে ডেকেছে, বৎস, তোমার শিক্ষকেরা সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানটি প্রদান করেছে তা বলো।
প্রহ্লাদ মহারাজ বলছেন পিতৃদেব, এটি আমার, ওটি আমার শত্রু, এই দ্বিধান্বিত জ্ঞান আমার টিচাররা প্রদান করেছে, যেটা পরিপূর্ণভাবেই নিজের স্বরূপকে ভুলিয়ে দেয়। প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে শ্রী হরির কীর্তন করা, তার সেবায় যুক্ত থাকা। এক কথা শোনার পর হিরণ্যকশিপু খুব ক্রোধান্বিত হয়ে তাকে আক্রমণ করেছেন, এবং বিশেষ করে তার দুই টিচার শুক্রাচার্যের দুই ছেলেকে, তোমরা কি শিক্ষা দিচ্ছ আমার ছেলেকে, যাও আবার ভালো মতো তাদের শিক্ষা দাও তাকে। এরপরে শিক্ষা দেওয়া আবার প্রশ্ন করেছি যে তোমার শিক্ষকদের কাছ থেকে তুমি সর্বোৎকৃষ্ট কোন শিক্ষাটি পেয়েছো। এবার বলছে যে হে অসুরপতি, আপনি যার শক্তিতে বলবান তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। সেই ভগবানের গুণমহিমা কীর্তন শ্রবণ এবং তার সেবায় যুক্ত থাকাই হচ্ছে প্রত্যেকটি জীবের কর্তব্য। তাই আমাদের এই জড়বন্ধন থেকে মুক্ত হবার জন্য পরমেশ্বর ভগবানের সেবা করা উচিত। তাহলে দেখুন, যে প্রতিকূল পরিবেশে প্রহ্লাদ মহারাজ বর্ধিত হয়েছেন, কোনো অবস্থাতেই তিনি ভগবত ভক্তি থেকে চ্যুত হননি। প্রত্যেকটা সহপাঠী ছিল অসুর পুত্র, আসরিক পরিবেশে বর্ধিত হয়েছে, আসরিক বীর্যে সে সৃষ্টি হয়েছে। যদিও ভাগবত হিসাবে প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভ থেকেই ভাগবত কথা শ্রবণ করেছিলেন, কিন্তু অন্যান্য সহপাঠীরা পরিপূর্ণভাবে আসরিক ভাবে জন্মগ্রহণ করেছিলেন। তথাপি সেই সহপাঠীদেরও তিনি ভগবত ভক্তির পথে আনতে সক্ষম হয়েছিলেন। তার মানে হচ্ছে কি, একজন শুদ্ধ ভক্ত যতই জড়জাগতে আসক্তি হোক না কেন, তাকে অতি সহজেই তার আচরণের দ্বারা, তার বাক্যের দ্বারা ভগবত পথে সংযুক্ত করতে পারেন। যে আমরা যারা মনে করছি যে আমরা শুদ্ধ ভক্ত, আমরা ভগবত ভক্তির যাজন করছি, এই যে এটা ভাবাটাও কিন্তু আমাদের অপরাধ এবং আমাদের অহংকার, যা আমাদের ভগবত ভক্তি থেকে বিচ্যুত করবে। তবে তাদের কর্তব্য কি, শুদ্ধ ভক্ত যাদের সংস্পর্শে এসে যে কোনো আসরিক প্রবৃত্তির লোকও ভক্তি সেবায় যুক্ত হবে, সেই শুদ্ধ ভক্ত এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, আমাদের গুরুদেব শ্রীল জয় পতাকা স্বামী মহারাজ এবং আচার্য বর্গবিন্দু এবং অন্যান্য গুরুবর্গ, তাদের সংস্পর্শের থেকে যদি আমরা এই সমাজে প্রচারের প্রয়াস করি, তাহলে অবশ্যই প্রকৃতপক্ষে আমাদের মাধ্যমে এই শুদ্ধ ভক্তদের সংস্পর্শ লাভ করে তাদের এই আসরিক প্রবৃত্তি বা জড় ইন্দ্রিয় তর্পণের যে প্রচেষ্টা, সেটা আস্তে আস্তে দূর হবে, অর্থাৎ তাদের হৃদয়ের যে কলুষতা রয়েছে সেগুলো বিদূরিত হবে। কাজে আমাদের প্রচেষ্টা হবে কেবলমাত্র আমাদের গুরু বর্গের বাক্যগুলো আমাদের চতুর্পাশে যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়া। প্রহ্লাদ মহারাজ যেটা করেছেন, আমাদের সে শক্তি নেই, কিন্তু গুরুদেবের শক্তিতে কিংবা প্রভুপাদের শক্তিতে আমরা এই কাজটি প্রতিনিধিত্ব করার মাধ্যমে করতে পারি। এরপরে দেখি যে তিনি এহেন কোনো মৃত্যুর হুমকি থেকে নিজেকে রক্ষা করার জন্য একবারও ভগবানের কাছে প্রার্থনা করেননি। আমরা প্রত্যেকেই জানি যে পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তকে সুরক্ষা প্রদান করেন। পরমেশ্বর ভগবান তার ভক্তের আনন্দ বিধানের জন্য
ভক্তের মহিমা বর্ধিত করার জন্যই এই ধরাধামে আবির্ভূত হন। তাই যদিও তার কাকা, তার বাবা এবং তার পিসিমা তাকে হত্যা করার জন্য অসংখ্য প্রচেষ্টা করেছে, তথাপি তিনি কখনোই ভগবানের কাছে তার সুরক্ষার জন্য প্রার্থনা করেননি। তার মানে অবশ্যই রক্ষবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, এটা দৃঢ় তিনি বিশ্বাস করতেন। আমাদের এখানে শিক্ষণীয় বিষয়টি কি? শিক্ষণীয় বিষয়টি হচ্ছে যে আমরা যেন পরমেশ্বর ভগবানের চরণে সমর্পিত হয়ে সমস্ত কর্ম সম্পাদন করি, এবং কখনোই পরমেশ্বর ভগবানের কাছে ভয় থেকে মুক্ত হওয়া, যে কোনো বিপদ থেকে মুক্ত হওয়া, কিংবা জনজাগতিক কোনো প্রত্যাশা নিয়ে যেন প্রার্থনা না করি। ভগবানের কাছে আমাদের একটি প্রার্থনা, সেটা হচ্ছে কখনোই যেন আপনার চরণ থেকে বঞ্চিত না হই, আপনার কৃপা থেকে বঞ্চিত না হয়, এবং আপনার সেবা থেকে কখনো বঞ্চিত না হয়, অর্থাৎ সদা সর্বদাই আপনার প্রতি অহৈতুকে ভক্তি প্রদান করুন। এই একটি প্রার্থনার মধ্যেই আমাদের সমস্ত সুরক্ষা নিহিত রয়েছে, যেটা আমরা প্রহ্লাদ মহারাজের এখান থেকে পাই। তাই পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তের আনন্দ বিধান করার জন্যই এই ধরাধামে লীলা সম্পাদন করেন। সারাংশ হচ্ছে, নৃসিংহদেব তার ভক্তের আনন্দ বিধানের জন্যই এই লীলা সম্পাদন করেছেন। যেমন পুরোভাবেই যখন তাকে হত্যা করতে পারেননি, তখন প্রহ্লাদ মহারাজকে তার পিতা বলছেন, আমি তোমাকে এখনো হত্যা করব, দেখি তোমাকে কে রক্ষা করে। তখন বলছেন, তুমি হত্যা করার কে? যিনি তোমাকে শক্তি দিয়েছেন, যিনি তোমাকে রক্ষা করছেন, তিনি আমাকে না সমস্ত জীবকে শক্তি দেন, তিনি সমস্ত জীবকে সুরক্ষা প্রদান করেন, তিনি সর্বভূতে অবস্থিত। এটা বলার পরে তখন তিনি স্তম্ভে কষাঘাত করে, মুষ্টিঘাত করে বলছেন, এখানে কি তোমার ভগবান রয়েছে? তখন বলছেন, হ্যাঁ, এখানেও ভগবান রয়েছে। এই যে ভগবান রয়েছেন, তার ভক্তের দৃঢ় বিশ্বাস, তার ভক্ত যে প্রতিজ্ঞা করেছে, তার যে কথাটি, সেই কথাটি যে সত্য, ভক্ত কখনো মিথ্যা কথা বলেন না, এটা প্রতিষ্ঠা করার জন্য পরমেশ্বর ভগবানের সেখানে আবির্ভূত হলেন। তাহলে আবির্ভূত হবার কারণটি কি? কারণটি হচ্ছে তার ভক্ত, শুদ্ধ ভক্ত যে কথাটি বলেছে যে অবশ্যই তিনি এখানে রয়েছেন, এই কথা সত্যতা প্রতিষ্ঠা করার জন্য। যদি সেখান থেকে আবির্ভূত না হতেন, তাহলে তার ভক্তের যে কথা সেটা সত্য হতো না। অতএব ভক্ত এখানে মিথ্যুক হিসাবে পরিস্থিতি লাভ করতো, যেটা ভগবান কখনো প্রত্যাশা করেন না। এই জন্য আমরা দেখি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, নমে ভক্ত প্রণশ্যতি, এটা অর্জুনকে বলছেন। এটা তো পরমেশ্বর ভগবান নিজেই সার্কুলার করতে পারতেন যে আমার ভক্তের কোনো বিনাশ নেই, কিন্তু কেন করেননি? কারণ ভগবান জানেন, ভক্তাধীন ভগবান, আমি ভক্তের অধীন। এই যে আমি ভক্তের অধীন, এই জন্য আমি যে কোনো সময়ে আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করতে পারি, কিন্তু আমি কখনোই আমার ভক্তের প্রতিজ্ঞা ভঙ্গ করতে দেই না। তাই প্রহ্লাদ মহারাজ যখন বলেছেন, হ্যাঁ, সর্বত্রই আমার ভগবান বিরাজমান, সেই কথাটা প্রমাণ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য পরমেশ্বর ভগবান সেখানে আবির্ভূত হবে। কি কারণে আবির্ভূত হয়েছে? দুটি। এক, তার ভক্তের কথা সত্যতা প্রতিষ্ঠা করার জন্য। দুই, আরেক ভক্ত সেবক, যিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, ব্রহ্মা,
তিনি যে বর দিয়েছিলেন সেটা প্রতিষ্ঠা করার জন্য। বরটি ছিল যে নৃসিংহদেব কিভাবে, সরি, পরমেশ্বর ভগবানকে প্রার্থনা করার মাধ্যমে নৃসিংহদেব এমন ভাবে আবির্ভূত হয়েছেন যার মাধ্যমে ব্রহ্মা যে বর দিয়েছেন সেই বরটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং একই সাথে হিরণ্যকশিপুকে বধ করা হয়েছে। তাহলে এটা আমরা দুইটা দেখছি, এক, প্রহ্লাদ মহারাজের যে কথা তার সত্য প্রতিষ্ঠিত করা, দ্বিতীয় হচ্ছে ব্রহ্মা যে বর সেটাও সুরক্ষা প্রদান করা। অর্থাৎ পরমেশ্বর ভগবান সদা সর্বদাই তার ভক্তে প্রতিষ্ঠিত করে, ভক্তের মহিমা বর্ধিত করেন। এখন আমরা দেখি যে পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হলেন তখন সমস্ত লোকের অধিবাসীরা সেখানে উপস্থিত হয়েছিলেন। সমস্ত উচ্চতর লোকের পুষ্প বৃষ্টি করা হয়েছিল। যখন নৃসিংহদেব হিরণ্যকশিপুকে হত্যা করেন, আমরা জানি কিভাবে হত্যা করেন। হত্যা করার পর সমস্ত উচ্চ লোকে অধিবাসীরা সেখানে উপস্থিত হচ্ছে পরমেশ্বর ভগবানের বন্দনা করেছিলেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টি কি, যে পরমেশ্বর ভগবান যে আবির্ভূত হয়েছেন তার মুখ্য কারণ হলো তার ভক্তদের আনন্দ বিধান করা, ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করা। ভক্ত যদি কখনো কোনো কথা বলে সেটা সত্যতা প্রতিষ্ঠা করে, এবং পরমেশ্বর ভগবান যে সর্বত্র বিরাজমান সেটা প্রতিষ্ঠা করেছেন। পরবর্তী সমস্ত ব্রহ্ম ব্রহ্মা, নারদ মুনি, শিব সহ সমস্ত দেবতারা স্তুতি করার পরেও পরমেশ্বর ভগবান তার এই উগ্র রূপ বর্জন করছেন না। এই যে উগ্র রূপ বর্জন করছেন না, তাই তারা সকলে সিদ্ধান্ত নিলেন যে না, যার আহ্বানে পরমেশ্বর ভগবান আবির্ভূত হয়েছে তাকেই প্রার্থনা করি। তিনি যদি প্রার্থনা করেন তাহলে অবশ্যই ভগবান এই রূপ পরিগ্রহ করবেন না, ধারণ করবেন। তো এখানে যে বিষয়টি আমাদের বিষয় মানে শিক্ষণীয় সেটি হচ্ছে এই, পরমেশ্বর ভগবান গুণাতীত, পরমেশ্বর ভগবান চিন্ময়। পরমেশ্বর ভগবানকে লাভ করতে হলে, পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করতে হলে কেবলমাত্র ভক্তির মাধ্যমেই সম্ভব। ভক্তি ব্যতীত কখনো পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা যায় না। সত্য গুণের অধিকারী হিসাবে স্বর্গের দেবতা ইন্দ্র, রজগুণে ব্রহ্মা এবং তমগুণে শিব প্রত্যেকেই পরমেশ্বর ভগবানকে তাদের অবস্থান থেকে প্রার্থনা করেছেন, কিন্তু কোনোভাবেই ভগবান তার এই উগ্র রূপ অর্জন করেননি, ত্যাগ করেননি। তার মানে কি আমরা শিক্ষা পাচ্ছি? দেবতারা সত্যগুণের অধিষ্ঠাতা, অর্থাৎ ইন্দ্র সত্যগুণের ধারক। তাই তিনি যখন প্রার্থনা করেছেন, ভগবান তার প্রার্থনা শ্রবণ করেছেন, কিন্তু তার প্রার্থনা অনুযায়ী প্রাপ্তি ঘটেনি। শিব তবগুণে, তিনি যখন পরমেশ্বর ভগবানকে শান্ত হবার জন্য প্রার্থনা করেছেন তখন তিনি ভগবানকে শান্ত করতে পারেন। রজগুণে ব্রহ্মা, তিনি যখন প্রার্থনা করেছেন তখন তিনিও প্রার্থনা করে শান্ত করতে পারেননি। তখন ভাবলেন যে না, যেহেতু পরমেশ্বর ভগবানের সদা সর্বদাই সেবায় রত হয়েছেন লক্ষ্মী দেবী,
তাই লক্ষ্মী দেবীকে আহ্বান করলেন, আপনি কৃপাপূর্বক ভগবানকে শান্ত করেন। লক্ষ্মী দেবী ভগবানকে শান্ত করার সাহস পেলেন না, কারণ তার এই উগ্র রূপ তিনি কখনো ইতিপূর্বে দর্শন করেননি। দেখুন, আমরা এখান থেকে কি অমৃত আস্বাদন করছি, সেটি হলো সমুদ্র মন্থনের সময় সমস্ত জড়জাগতিক বিষয়গুলো উত্থিত হয়েছিল। এক একজন এক একটি উপকরণ গ্রহণ করেছিল, কিন্তু সর্বশেষ উত্থিত হয়েছিল বিষ। বিষটি কে ধারণ করেছিল? যিনি এই জড়জগতের বিষ, অর্থাৎ জড় ইন্দ্রিয় তর্পণ, জড় বিষয় ভোগ নামক বিষ কণ্ঠে ধারণ করেন, কিন্তু তা গ্রহণ করেন না, ভোগ করেন না। অর্থাৎ তিনি পরিপূর্ণভাবেই জড় জাগতিক আসক্তি শূন্য। তার পক্ষেই সম্ভব এই বিষ কণ্ঠে ধারণ করা। এর পরবর্তীতে উত্থিত হয়েছে লক্ষ্মী দেবী, কি নিয়ে? অমৃত নিয়ে। সেই অমৃত, যদিও অমৃত ছিল না, যথার্থ অমৃত নয়, তথাপি লক্ষ্মী দেবীকে নিয়ে গিয়েছিল স্বর্গের দেবতারা, কুবের, তার পূজা করেছিল। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে একইভাবে এই প্রত্যেক দেবতারা পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার প্রয়াস করেছেন। লক্ষ্মী দেবীকে যখন আহ্বান করেছেন, তখন লক্ষ্মী দেবীও ভগবানের এই উগ্র রূপ দর্শন করে তার কাছে প্রার্থনা করার সাহস পাননি। অর্থাৎ জড়জাগতিক কোনো গুণ কিংবা কোনো আসক্তি থাকা অবস্থায় কখনোই পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসা যায় না। এটাই হচ্ছে শিক্ষা। তখন ব্রহ্মা সহ সমস্ত দেবতারা প্রহ্লাদ মহারাজকে বলেন, তুমি পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করো, কেননা তোমার আহ্বানেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হয়েছেন। তখন প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করছেন, স্তুতি করছেন। যখন প্রহ্লাদ মহারাজ স্তুতি করেছেন, তখন পরমেশ্বর ভগবান তার চরণ কমলদয় প্রহ্লাদ মহারাজের মস্তকে স্থাপন করেন। এই যে দেখুন, সমস্ত মনি ঋষিরা, সমস্ত দেবতারা, সমস্ত উচ্চতর লোকের অধিবাসীরা সেখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু কারো মস্তকে পরমেশ্বর ভগবান তার চরণ কমল স্থাপন করেননি। তার চরণ কমল স্থাপন করেছে পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজের মস্তকে। এবং যখনই পরমেশ্বর ভগবানের চরণ কমল তার মস্তকে স্থাপিত হয়েছে, তৎক্ষণাৎ তিনি সমস্ত জড়গুণ থেকে মুক্ত হয়ে গিয়েছেন। পরমেশ্বর ভগবানের কাছে তারপরেও তিনি প্রার্থনা করছেন, হে পরমেশ্বর ভগবান, আমি আপনার যথার্থ ভক্ত নই, আপনার সেবক নই, কেননা আমি জন্ম থেকেই আপনার প্রতিকূল পরিবেশে বর্ধিত হয়েছি, জড় ইন্দ্রিয় তর্পণের শিক্ষা পেয়েছি, অসুর কুলে আমার জন্ম হয়েছে। অতএব কি করে আমি আপনার শুদ্ধ ভক্ত হব? কি করে আপনি আমার আহ্বানে আবির্ভূত হলেন? এটা কেবলমাত্র আপনার কৃপা ছাড়ার কিছুই নয়। এইভাবে পরমেশ্বর ভগবানের প্রার্থনা করছেন। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি আনতে পারি সেটা হলো এই, যে পরমেশ্বর ভগবানের কৃপা ব্যতীত কখনো কিছু করা সম্ভব নয়। আমরা মনে করি আমি ভগবানের সেবা করছি, ভগবত বিষ্ণু প্রচার করছি, গুরুদেবের সেবা করছি, সবসময় ভগবত কথামৃত আলোচনা করছি, ভাগবত গীতা অধ্যয়ন করছি, অর্থাৎ ভগবানের কৃপা আমি পাবো না, এমন নয়।
দীনহীন জনে পরমেশ্বর ভগবানের কৃপা। আমি যতক্ষণ না পর্যন্ত তৃণাদপি শুনিছেন তরুপি সহিষ্ণু অমানিন মানদেন, এটা হতে পারবো, ততক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয়। এই জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে ভগবানের সেবা করবো কেবলমাত্র একটি প্রার্থনা নিয়ে, যে ভগবান তুমি যদি কৃপা না করো তাহলে আমার পক্ষে তোমার সেবা করা সম্ভব নয়। তোমার কৃপা ছাড়া আমি কখনো ভগবত ভক্তিতে সংযুক্ত থাকতে পারবো না। কাজে সদা সর্বদাই তোমাকে কৃপা করো, যেন আমি তোমার ভক্ত সঙ্গ করতে পারি, তোমার সেবায় যুক্ত থাকতে পারি, এবং জড়জগতে কোনো আমি প্রত্যাশা করি না। এইভাবে যখন প্রার্থনা করছেন, তখন পরমেশ্বর ভগবান তাকে তার কুলে তুলে নিয়েছেন। এই যে পরমেশ্বর ভগবানের কোলে যখন উঠেছেন, তখন প্রহ্লাদ মহারাজ আনন্দে বিভোর হয়ে গিয়েছেন, আনন্দে উল্লাস করেছেন। অর্থাৎ আমরা যখন ভগবানের সংস্পর্শে আসি, তখন আমাদের জড়জাগতিক যত দুঃখ কষ্টই থাক না কেন, সমস্ত দুঃখ কষ্ট আমরা ভুলে যাই। ভুলে গিয়ে ভগবান যেহেতু আনন্দময়, আনন্দময় সংস্পর্শে এসে আমরা আনন্দ অনুভব করি। যেমন আমরা যখন মন্দিরে যখন ভগবানের কীর্তন করি, ভগবানের সামনে আমরা নৃত্য করি, তখন কিন্তু আমাদের গৃহের কথা, আমাদের ছেলে মেয়ের কথা বা অন্য কোনো কিছুই মনে থাকে না। তাই পরমেশ্বর ভগবানের সংস্পর্শে সে এতটাই আনন্দ অনুভব করেছিল, সেই আনন্দ অনুভব করার জন্য পরমেশ্বর ভগবান তখন ভাবলেন যে না, আমি এভাবে আবির্ভূত হবো না, আমাকে একটি মানব শিশু হিসেবে আবির্ভূত হতে হবে। আর মানব শিশু হিসেবে আবির্ভূত হই, তাহলে এই যে প্রহ্লাদ মহারাজ আমার উপরে উঠে যে আনন্দটা অনুভব করছে, সেটা আমি নিজে অনুভব করতে পারবো। তাহলে দেখুন যে পরমেশ্বর ভগবানকেও মহিমান্বিত করে কে? তার ভক্ত। তার ভক্তের কোন লালসা থেকে পরমেশ্বর ভগবানের লালসা সৃষ্টি হয়, যদি সেই লালসাটা পরিপূর্ণভাবে কুলস মুক্ত হয়। কিন্তু আমাদের লালসা গুলোই জড়জাগতিক লালসা, লালসা গুলোই কুলসযুক্ত। এর কারণে আমাদের থেকে পরমেশ্বর ভগবান আনন্দ লাভ করতে পারেন। তাই পরমেশ্বর ভগবান পরবর্তী আমরা দেখি যে নর রূপে লীলা সম্পাদন করেছেন। পরবর্তীতে আমরা দেখি যে তাকে প্রশ্ন করেছেন যে প্রহ্লাদ, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। এই যে আমার কাছে বর প্রার্থনা করো, এমন কথা যখন বলছেন, তখন প্রহ্লাদ মহারাজ বলছে যে আপনি আমাকে যে বর প্রদান করতে চাইছেন, সেটা কেন? কারণ যিনি বর প্রত্যাশা করেন তিনি প্রকৃতপক্ষে ভক্ত নন বা ভৃত্য নন। অর্থাৎ যে ভৃত্য কেবলমাত্র তার প্রভুর কাছ থেকে বর প্রার্থনা করে, সে যথাপযুক্ত ভৃত্য নয়। এবং শুধু এটাই বলেনি, দেখুন ভগবানকে কিভাবে আরো কঠিন ভাষায় আক্রমণ করেছেন। বলছে যে প্রভু তার ভৃত্যকে বর প্রদান করে, সেও যথার্থ প্রভু নন। মানে কি, ভগবানকে কিভাবে আক্রমণ করেছেন, যে আপনি আমাকে বলছেন তুমি বর প্রার্থনা করো, তাহলে আমি আপনার ভৃত্য, আপনি প্রভু, এছাড়া কিছু নেই। এখানে বরের কিছু থাকে যায় আসে না। কারণ যদি কোনো ভৃত্য তার প্রভুর কাছে বর প্রার্থনা করে, তাহলে সে যথাযথভাবে তার প্রভু সেবা করছে না। কারণটা কি, সেখানে প্রাপ্তির প্রত্যাশা থাকে। ভৃত্য কখনো প্রাপ্তি প্রত্যাশা রাখতে পারবে না, কেবলমাত্র তার প্রভুর সেবায় যুক্ত থাকে। আর যে প্রভু তার ভৃত্যকে বর দানের জন্য প্রস্তুত থাকে, এখন এই বর কোন বর?
যে বর জড়জাগতিক সমৃদ্ধি প্রদান করে, যে বর জড় ইন্দ্রিয় তর্পণে যুক্ত করে, ইন্দ্রিয় তর্পণে মুগ্ধ করে। কাজে যে প্রভু তার ভৃত্যকে বর প্রদান করে সেও যথার্থ প্রভু নন। অর্থাৎ আপনি যে আমাকে বর গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছেন, আপনিও যথার্থ প্রভু নন। কিন্তু আমি জানি আপনি চিন্ময়, নিত্য, শাশ্বত, ত্রিগুণাতীত। আপনি সমস্ত কিছু সৃষ্টি করলেও প্রকৃতপক্ষে আপনি তার সংস্পর্শে নেই। তাই আপনি আমার চিরন্তন প্রভু এবং আমি আপনার চিরন্তন ভৃত্য। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টি কি, যে পরমেশ্বর ভগবানের কাছে কোনো বর প্রার্থনা করা আমাদের উচিত নয়, কখনোই নেই। কারণ একটি ছোট্ট শিশু, যে শিশুটি জানে না তার বাবার ক্ষমতা কত, সে শুধু বাবার কাছ থেকে একটি লজেন্সই চাইতে পারে। কারণ সে মনে করে বাবা যদি আমাকে লজেন্স দেয় তাহলে তার পরিপূর্ণ তৃপ্তি হয়। কিন্তু একজন বাবা যে শিশু তার কাছে কিছু প্রত্যাশা করছে না, তার চাহিদার চেয়েও অনেক অনেক বেশি জিনিস প্রদান করেন, যেন ওই শিশুটি পরিপূর্ণভাবে আনন্দ লাভ করে। তাই পরমেশ্বর ভগবানের কাছে আমাদের কাছে কখনোই কোনো অবস্থাতেই কোনো বর প্রার্থনা করা উচিত নয়। কেননা আমাদের যা প্রয়োজন সেটা পরমেশ্বর ভগবান দেখছেন, যেটা স্বয়ং ভগবান আমাদের প্রয়োজন অনুযায়ী প্রদান করবেন। তাই এখানে মানে কি বলছিল, যে পরমেশ্বর ভগবানের কাছে আমাদের প্রার্থনা করার কিসের, তবে পরমেশ্বর ভগবান বলছেন যে তুমি আমার শুদ্ধ ভক্ত, তথাপি তোমাকে এই মন্বন্তরের অবশিষ্ট সময়টা এই ব্রহ্মাণ্ড শাসন করতে হবে। তাহলে ভগবান মনে করেছিলেন যে প্রহ্লাদ মহারাজ হয়তোবা রাজ্য শাসন করতে বর প্রার্থনা করবেন, কিন্তু দেখলেন না, প্রহ্লাদ মহারাজ সেটা বলছে না। যখন কোনো কিছুই চাচ্ছে না তখন বললেন হ্যাঁ, মন্বন্তরের অবশিষ্ট সময় তোমার এই পৃথিবী শাসন করতে হবে। পরমেশ্বর ভগবান আজ্ঞা তিনি গ্রহণ করেছিলেন। এবং কিভাবে সর্বজীবের কল্যাণের মাধ্যমে সমস্ত প্রজাদের কল্যাণ সাধন করে রাজ্য পরিচালনা করেও ভগবদ ভক্তি যথার্থভাবে অবলম্বন করা যায়, ভগবত ভক্তি যাজন করা যায়, পারমার্থিক দিকে উন্নতি সাধন করা যায়, অর্থাৎ পরিপূর্ণভাবে ভগবত ভক্তি যাজন করা সম্ভব, সেই শিক্ষাটি প্রহ্লাদ মহারাজ আমাদের প্রদান করেছেন। তার পরবর্তী তিনি প্রার্থনা করেছেন ভগবানের কাছে, হে পরমেশ্বর ভগবান, আমাকে কৃপাপূর্বক বলুন, যদিও আমার কোনো যোগ্যতা নেই, তথাপি কি করে আমি আপনার ভক্ত হলাম এবং আপনি কি করে আপনার শুদ্ধ ভক্তি আমাকে গ্রহণ করলেন। তখন আমরা জানি যে তার মা বাবা একসময় যে কোনো ভাবেই হোক, বাবা ছিল ব্রাহ্মণ পুত্র আর ইয়ে ছিল শূদ্র কন্যা, তারপরে তারা একে অপরকে বলতে চেয়েছিল তাদের মাতৃদেবীর অনুরোধ সাপেক্ষে যে আমি তোমাকে বিয়ে করতে রাজি না, তুমি অন্য কোনো ছেলে দেখো, কিংবা তুমি অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করে নাও। কিন্তু সারা রাত তারা একে অপরকে বলতে পারে নাই, এইভাবে যে বলতে গেলে অপরজন খুব কষ্ট পাবে। এই সারা রাত জেগেছিল এবং একটি মন্দিরে, এবং সেদিন ছিল চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী। আর তার পরিপ্রেক্ষিতে সেই ছেলেটি হচ্ছেন প্রহ্লাদ মহারাজ, অর্থাৎ তার অজ্ঞাত সারে এই
চতুর্দশী পালন করেছিলেন বলে শুদ্ধ ভক্ত হয়েছে। তাহলে আমরা প্রত্যেকেই জানি চতুর্দশী কি, চতুর্দশী মাহাত্ম্য কি, পরমে ভগবান কিভাবে তার অপ্রাকৃত কৃপা বর্ষণ করেন, এবং বিশেষ করে শুদ্ধ ভক্ত কিভাবে পরমে ভগবানকে লাভ করেছিলেন। এটা জেনে যখন আমরা ভগবানের এই চতুর্দশী পালন করব, আবির্ভাব তিথি পালন করব, তখন অবশ্যই পরমেশ্বর ভগবানের যে সান্নিধ্য সেটা আমরা লাভ করতে পারবো। বিশেষ করে আমাদের যে প্রত্যাশা, আমাদের লক্ষ্য শুদ্ধ কৃষ্ণ প্রেম, তা লাভ করতে পারবো, এই প্রত্যাশা আমরা করতে পারি। সময়টা মানে অনেক হয়ে গেছে, যদিও সংক্ষিপ্ত একেবারে, তারপরেও সময়টা যেন খুব দ্রুত চলে গেছে। ঠিক আছে।